बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह वकुल्ला बिदातिन दलाला वकुल्ला दालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনারা জানেন একটা বই ধরে পড়তেছি। আসলে আমরা এখানে সবসময় বই ধরেই পড়ি। নিজের কথাবার্তা নিয়ে মানে একদম ফ্রি কথা বলার মতো যোগ্যতা আমার নাই। সো একটা বইকে অবলম্বন করে আমি চেষ্টা করি বলতে বা কথা বলতে। তার সাথে অবশ্য বাস্তব জীবনে কিছু উদাহরণ বা কিছু সিচুয়েশন আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য প্রেজেন্ট করতে। তো আপনার গতদিন আমরা যেখানে শেষ করছিলাম একটু ওভারল্যাপ হতে পারে। একটা ইংরেজি প্যাসেজ আমরা বলছিলাম, ইংরেজি প্যাসেজটা একটু পড়ে দিই আমি, সেটার পরে আপনার বাকিটুকু কি করব। সেই প্যাসেজটা ছিল এরকম যে, if the object of our life as a whole is to be the worship of God, we must necessarily regard this life in the totality of all its aspects as one complex moral responsibility and so on. আরো কিছু আছে, সেটা আর পড়লাম না, বাংলাটাতে চলে যাই। বাংলাটা আমি দাগ দিয়ে রাখছি যে বাংলাটা পড়বো আপনাদের সাথে। বাংলা বলতে আমার করা বাংলা আর কি। আমি যখন অন্য জায়গায় এইগুলা পড়ছি, এই তখন আমি নোট করছিলাম সেগুলো আর কি। তো বাংলাটা হচ্ছে এরকম যে, যদি আমাদের জীবনের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতই হয়ে থাকে, এটা যদি আমরা বুঝি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, গতদিন আমরা যেটা পড়ছি সেটাই যদি হয়ে থাকে, যদি আমরা মনে করি এবং যদি আমরা কনভিন্স হই যে সেটাই, তাহলে এই জীবনের সবকিছুকে এবং সব দিককে একত্রে একটা মৌলিক নৈতিক দায়িত্ব হিসাবে চিন্তা করতে হবে। কি বললেন? দুইটা কথা, সবকিছু এবং সব দিককে, যত আসপেক্টস আছে, যত দিক আছে। একজন পুরুষ মানুষ, সে একজন বাবা, সে একজন হাজবেন্ড, সে একজন ওয়ার্কার, সে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, কথার কথা বলতেছি আমি। সে বাইরে যায়, সে বাজারে যায়, সে জিনিস কিনে, মানে মসজিদে যায়, সে আরেকজনের পাশে কাঁধে কাঁধ মিলায় দাঁড়ায়, এভরিথিং এন্ড এনিথিং, সেগুলোকে কি করতে হবে? একত্রে একটা মৌলিক নৈতিক দায়িত্ব হিসেবে চিন্তা করতে হবে। সবকিছু মিলায় তার একটা নৈতিক মোরাল রেসপন্সিবিলিটি আছে একত্রে, পুরাটা একটা প্যাকেজ, আলাদা আলাদা না। আমরা উদাহরণস্বরূপ বলছিলাম সেই দিন যে খ্রিস্টিয়ানিটিতে একটা কথা আছে যে জিসাসকে তার প্রাপ্য দাও আর সিজারকে তার প্রাপ্য দাও। মিনিং সেক্রেড এবং মান্ডেনের ভিতর তফাৎ করা। সেক্রেড মানে হচ্ছে পবিত্র যেগুলা, আল্লাহর ব্যাপার যেগুলা, সেগুলা জিসাসকে দাও, আর মান্ডেন দুনিয়াবী ব্যাপার সব সিজারকে দাও, সিজারের যেটা প্রাপ্য। ইসলামে এই কনসেপ্টটা নাই, কিন্তু আমরা আনফরচুনেটলি ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটাকে আত্মীকরণ করছি, আমরা এটাকে ওন করছি বা আমরা এটাকে অ্যাডাপ্ট করছি। সেক্ষেত্রে আমাদের সকল কর্মকাণ্ড, এমনকি আপাত দৃষ্টিতে যেগুলোকে একদম সাধারণ মনে হয়, সেগুলো ইবাদত হিসাবে সম্পন্ন করতে হবে। এটা বলছি, আমরা কিছু উদাহরণ দিচ্ছি গতদিন, আবার আসলো একটু ওভারলেপ বলছি আমি, এই জিনিসটা আবার একটু করার দরকার আছে। তাইলে সকল কর্মকাণ্ড যেগুলা অ্যাপারেন্টলি মনে হবে যে মান্ডেন বা জাগতিক বা দুনিয়াবি বা পার্থিব, সেগুলোকে ইবাদত হিসাবে সম্পন্ন করতে হবে। সেটা আমরা কিছুটা এক্সপ্লেন করছি, আরো দেখবো, সামনে আসবে। সচেতনভাবে এইভাবে সম্পন্ন করতে হবে যে এইগুলো সবই আল্লাহর সার্বিক পরিকল্পনার অংশ, গ্র্যান্ড ডিজাইন যে আল্লাহ, সেটার অংশ এগুলা। আমরা সেটাও একটু এক্সপ্লেন করছি আপনাদেরকে আগে। তা মানে ইসলাম আমাদের শিক্ষা দেয় যে প্রথমত মানব জীবনের বহুমাত্রিক কর্মকাণ্ডের সকল ক্ষেত্রে স্থায়ী ইবাদতই হচ্ছে জীবনের সত্যিকার অর্থ বা উদ্দেশ্য। বহুমাত্রিক কর্মকাণ্ড যেগুলো আমাদের লাইফে, তো মাত্রা বললাম না, আমার অনেক আইডেন্টিটি আছে। আমি একজন বাবা, আমি একজন ছেলে,
আমি একজন হাজবেন্ড, আমি একজন ক্রেতা, আমি একজন ওয়ার্কার এন্ড সো অন। তো বলতেছেন যে আহ, সকল ক্ষেত্রে স্থায়ী ইবাদতই হচ্ছে জীবনের সত্যিকার অর্থ বা উদ্দেশ্য। সকল ক্ষেত্রে আমি ইবাদতের কথাটা আমি মনে রাখবো যে আমি আল্লাহ সন্তুষ্টি চাই এবং সেই অনুযায়ী কাজ করব। দ্বিতীয়ত, ইসলাম আমাদের এই শিক্ষাও দেয় যে আমরা যদি আমাদের জীবনকে আধ্যাত্মিক ও জাগতিক এই দুই ভাগে ভাগ করে নেই, তাহলে এই উদ্দেশ্য সাধন অসম্ভব হবে। যেটা আমি বললাম, খ্রিস্টানিটির কথা যেটা বললাম, অথবা অন্য অন্য রিলিজনের কথাও তাই। বরং জীবনের ওই দুটো দিককে আমাদের চিত্তে ও আমাদের কাজে কর্মে একসাথে বেঁধে নিয়ে একটা সমন্বিত চেহারা দিতে হবে। একসাথে করে, একসাথে বেঁধে নিয়ে বলতে একসাথে আহ চিন্তা করতে হবে, একটা সমন্বিত চেহারা দিতে হবে। যেটাকে উনি এখানে বলছেন যে আহ এখানে ওনার ল্যাঙ্গুয়েজটা এরকম ছিল যে the spiritual and material, they must be bound together in our consciousness and in our actions into one harmonious entity. একটা জিনিস হবে সেটা। আমরা বহু মুসলিম এখন কিন্তু দুটোকে আলাদা করে দেখি। আলাদা করে দেখি দেখেই কিন্তু আমরা ব্যাংকে চাকরি করতে পারি, আমরা আওয়ামী লীগ বা বিএনপিকে ভোট দিতে পারি, আমরা ইংল্যান্ড, ইউএসএ বা কানাডায় বসবাস করতে পারি, আর অনেক কিছু পারি আমরা, যেহেতু আমরা দুইটাকে আলাদা করে নিচ্ছি, নিজে নিজে আলাদা করে নিচ্ছি। নিজে নিজে কেউ আলাদা করে দেয় নাই আমাদের, আমরাই আলাদা করে নিচ্ছি। হয়তো বা আল্লাহ রসুলের সেই হাদিসের হাদিস অনুযায়ী যেখানে উনি বলছেন যে ওরা যদি সাপের গর্তে ঢুকে, আমরা ওদের পিছনে পিছনে সাপের গর্তে ঢুকবো। ইহুদি এবং খ্রিস্টানরা তারা যা করবে তাদেরকে অনুকরণ করব এবং তাদের পিছনে পিছনে তাদের ভ্যালিউজ, তাদের লাইফস্টাইল, তাদের সবকিছু আমরা গ্রহণ করব। হয়তো সেই হাদিসের ফুলফিলমেন্ট এটাও হতে পারে। আমি কথা বলতে বলতে একটু সরে গেছিলাম। বইটা যারা নতুন দুই একজন যদি থাকেন, বইটার নাম হচ্ছে ইসলাম এট দ্য ক্রস রোডস। ইহুদি, অরিজিনাল ইহুদি, ইউরোপিয়ান সাদা চামড়া ইহুদি লিওপোল্ড ওয়েস, পরবর্তীতে মুসলমান হওয়ার পরে যার নাম ছিল মোহাম্মদ আসাদ, 1900 সালে জন্ম, 1992 সালে মৃত্যু, তার লেখা একটা বই। এই বইটা 1934 সালে লেখা, প্রাথমিকভাবে লাহোর এবং দিল্লি থেকে প্রকাশিত হয়। এই কপিটা আমি যেটা পড়তেছি এটা 1987 সালের এডিশন। এটা জিব্রাল্টার থেকে প্রকাশিত, আমি কিনছি লন্ডন থেকে। যাই হোক, জাস্ট যারা নতুন তাদের জন্য বললাম আর কি। এই ব্যাপারটা অনেক ব্যাপক, যেটা এইমাত্র পড়লাম আমরা, অনেক ব্যাপক ব্যাপার। এটা নিয়ে অনেক চিন্তার ব্যাপার আছে এবং এটা মনে রাখার ব্যাপার আছে, প্রত্যেকটা মুহূর্তে মনে রাখার ব্যাপার আছে এটা, যে এই এই ব্যাপারটা যে কত ব্যাপক আর কি। যেমন ধরো জাস্ট সালাম দেওয়ার ব্যাপারটা আমি সবসময় বলছি, সালাম দেওয়া একটা বিশাল দিনের কাজ। এতে যে কত সমস্যার সমাধান করে, কত পথ খুলে দেয়, কত ঝগড়া মিটায় দেয়, কত মানুষের মন নরম করে, কত মানুষকে ইসলামের পথে ডাকে, এটা অকল্পনীয়। যারা সালাম প্র্যাকটিস করে বা সালামের উপর, আমাদের তো সালাম উইক ছিল একসময় স্কুলে। মানে মানে আমরা তো প্রথমে ইনসিস্ট করি যে বাবা মারা ছেলে মেয়েদেরকে সালাম করবে, প্রতিনিয়ত করবে, দেখা হইলে করবে, সকালে ঘুম থেকে উঠে করবে। এবং সেখান থেকে তারা কিন্তু অটোমেটিক্যালি শিখবে যে সালাম করাটা যে এটা যে কোনো ইগোর ব্যাপার না, এটা যে কোনো বড় ছোটর ব্যাপার না, এটা আল্লাহর জন্য করবে, এটাই আল্লাহর জন্য করবে। কিন্তু আমাদের দেশে একটা নোশন আছে যে সালাম করে ছোট লোকরা, বা যে একটু অধস্তন সে সালাম করে, যে ঊর্ধ্বতন সে সালাম করার কোনো দরকার নাই, তার জন্য এটা অ্যাপ্লিকেবল না। এটা কিন্তু আমাদের দেশে প্রচলিত একটা একটা মাইন্ডসেট আছে। এই ছোট্ট জিনিসটা কথাই, আমাদের 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 স্কুলে আমরা সালাম উইক ছিল একবার, মানে আমরা চেষ্টা করছিলাম যে ভিগোরাসলি এটা করতে। তো আমাদের স্কুলে, যে স্কুলগুলো আমরা চালাই, সেখানে কিন্তু টিচার সালাম দিয়ে ক্লাসে ঢুকে, স্টুডেন্টরা সবাই একসাথে বা অনেকেই ওয়ালাইকুম আসসালাম বলে। বের হওয়ার সময় টিচার সালাম দিয়ে বের হয়, স্টুডেন্টরা কিন্তু দাঁড়ায় না তাদের জন্য। এই সবই কিন্তু সুন্নাহ এবং সবই কনসিয়াসলি করা হয়। কনসিয়াসলি করা হয় কেন? যে আল্লাহ রসুল বা আল্লাহ করতে বলছেন এটা। আল্লাহ রসুল একই কথা, আল্লাহ রসুল বললেও যা, আল্লাহ বললেও তা, সব মিলাই আমরা শিখে আসছি সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা বইতে, যে এই টোটালিটিটা হচ্ছে ইসলাম। আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেন সবকিছু মিলায়। যাই হোক, এটা তাদের ইনস্ট্রাকশন, সেই হিসাবে আমরা করছি বা আমরা করছি, তাদেরকে বোঝাইছি। তো সালামের কথাটা যেটা বলতেছিলাম, খুব সিম্পল একটা জিনিস, কিন্তু এইটাই ইবাদত, অনেক বড় ইবাদত হইতে পারে, অনেক বড় দাওয়াতিক কাজের
একটা পন্থা হইতে পারে। এবং যদি সেটা আপনি আল্লাহর কথা চিন্তা করে, রাসূলের কথা চিন্তা করে, ইসলামের কথা চিন্তা করে করেন। আর না হলে আমি তো বলছি, আগে আগে বলছি, আপনাদের এখানে বলছি যে এয়ার হোস্টেসের সালাম দেয়। এখন বাংলাদেশ বিমানে যদি আপনি ওঠেন, 500 প্যাসেঞ্জার হলে প্রত্যেকে সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম বলতেছে। ইটস মিনিংলেস, এটা কোনো মিনিং নাই, কোনো মিনিং বিয়ার করে না। এটা এটা জাস্ট একটা সৌজন্য, এটাতে চাকরি। সে এটা মিন করে না, আপনাকেও মিন করে না, বা কাউকে, আপনি কোনো ইন্ডিভিজুয়াল না তার কাছে, এবং এটার কোনো মানে নেই। তো এইটা যেমন একটা দুনিয়াবী কাজ, তার জন্য তার উপার্জন বা তার চাকরির একটা অংশ। এই একই জিনিস ইবাদত হয়ে যেত যদি সে একজন মুসলিমকে আল্লাহর জন্য বা আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী সালাম করতেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এইভাবে বলতেছে, অথবা নিজের পক্ষে আসসালামু আলাইকুম বলতেছে, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না বলে, তাইলে সেটা ইবাদত হয়ে যেত বা ইবাদত হয়ে যায়। একই একই কথা, মানে আহ, আপনার এই মান্ডেন কাজের ভিতরে অনেক কিছু, আপনার এই মান্ডেন কাজের ভিতরে অনেক অনেক ধরনের ব্যাপার আছে যেগুলা হয়তো আমরা খেয়ালও করি না যে এগুলার কতই, যেমন ধরেন আহ এই হাসি মুখে নেইবারের দিকে তাকানো, বা কোথাও বেড়াইতে গেছেন ওয়াইফের জন্য একটা গিফট নিয়ে আসা, এগুলো সবই সাদাকা। কিন্তু যদি আপনি পিছনে চিন্তা করেন, আপনার মনে থাকে যেটা আপনি আল্লাহর জন্য করতেছেন, অথবা আল্লাহর একটা অনুশাসন অথবা রাসূলের একটা কথা, সেটাকে ফুলফিল করার জন্য করতেছেন, তবে কিন্তু এটা হয়ে যাবে, আপনার ইবাদতের কাজ হয়ে যাবে। আমরা আগে বলছি এগুলো সবসময়। এবং আরো অনেক কিছু আছে, মানে ইভেন টয়লেটে যাওয়া, বা যখন দোয়া পড়লে ঢুকলেন, দোয়া পড়ে বের হলেন, এই ধরনের যত কিছু আছে সবই। তো এখানে ওই কথাটা আসে আর কি, যে জিসাস এবং সিজারের ভিতরে আমরা আলাদা করতে পারি না, পারবো না, পারা উচিত না আমাদের। এটা আমরা মনে রাখবো যে আহ, কতগুলো কাজ আধ্যাত্মিক বলে সেগুলোকে ইবাদতের কাজ মনে করলাম, আর উপার্জন বা রাষ্ট্র পরিচালনা পরিচালনা ইত্যাদিকে জাগতিক কাজ মনে করে সেগুলো যেমন খুশি তেমন ভাবে সমাধা করলাম, সেরকমও করতে পারবো না, আমরা সেটা করতে পারবো না। ইসলাম আমাদেরকে সেটা অ্যালাও করে না, এই কথাটা এখানে বলা হয়েছে যতটুকু আমরা পড়লাম তার ভিতরে। এরপরে আপনার আরেকটা প্যাসেজ আসতেছে, আরেকটা আরেকটা জায়গাতে বলতেছেন যে ইসলাম হুইচ ইজ নট এ ইসলাম হুইচ ইজ নট এ রিলিজিয়ন। আচ্ছা, এটা পরে, আরেকটু পরে পড়ি, এটা এটা পরে যাই আমরা। এখন আরেকটু জিনিস আলোচনা করে নিই। এরপরে বলতেছেন, লজিক্যাল কনসিকুয়েন্স অফ দিস অ্যাটিটিউড ইজ এ ফার্দার ডিফারেন্স বিটুইন ইসলাম এন্ড অল আদার রিলিজিয়ন। এই অ্যাটিটিউডটা যদি আপনার ভিতরে থাকে, আপনি যদি রিয়েলাইজ করেন, তাহলে সকল সকল দিনের চেয়ে আপনি আলাদা হয়ে যাবেন, এবং আলাদাভাবে ডিস্টিংক্ট হয়ে যাবেন আপনি, যদি এই অ্যাটিটিউডটা আপনার ভিতরে থাকে। তো তারপরে বলতেছেন, Islam as a teaching undertakes to define not only the metaphysical relation between man and his creator, metaphysical relation, the philosophic যেমন আপনি হিন্দুদের বলবেন উপরওয়ালা বলে ওরা। আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করতাম তখন দেখতাম ওই এই পাড়ার মেয়েগুলো ঝগড়া করতো একজনের সাথে আরেকজন, তারপরে সোয়ার করতেছে বাই হিম হু ইজ আপ দেয়ার, মানে কোথাও একজন আছে কেউ আর কি, এই পর্যন্তই। কোথাও একজন কেউ আছে এই পর্যন্তই, এই এই লেভেলের বিশ্বাস বা এই লেভেলের বোধ, সেটার কথা বলতেছি। আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে, বা কোথাও একজন আছে, তাই সে আমার কিছু একটা হয়, বা সে আমাকে বানাইছে, বা হচ্ছে দেখা যাবে যখন রিয়েল সেন্সে কোনো সমস্যা আসবে তখন, বাট অলসো অ্যান্ড উইথ scarcely less insistence the earthly relations between the individual and his social surroundings। যে শুধুমাত্র আল্লাহর সাথে একটা বায়বীয় সম্পর্ক বা আনডিফাইন্ড বা ভ্যাগ একটা কথা বলে একটা সম্পর্ক কল্পনা করা, যেটা নিয়ে আপনি কসম কাটতে পারেন, বা একটা বললেন উইদাউট রিয়েলি নোয়িং সেটা কি, বা সেই সম্পর্কটা কি, উনি কে, আল্লাহকে কি, এসব না জেনে, বা আল্লাহ আল্লাহ আপনাকে কি করতে বলছেন, এই জীবনটাকে আপনার ইচ্ছা মতো আপনি এখানে যাপন করে তারপরে একসময় চলে গেলেন, তারপর আল্লাহ আপনার হিসাব নিলেন, এরকম ব্যাপার না হয়ে কি বলতেছেন, যে দ্য আর্থলি রিলেশন বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড হিজ সোশ্যাল সারাউন্ডিংস। কিন্তু আমাদের আমাদের ইন্ডিভিজুয়াল পার্সন, আমি একা, আমি আমার কথা বলতেছি, এবং আমার চারিপাশে যে সোশ্যাল সারাউন্ডিং আছে,
তার ভিতরে সম্পর্কটাও ইসলামের ফিল্ড অথবা ইসলামের সাবজেক্ট বা ইসলামের অনুশাসনের বিষয়, সেগুলো ইসলাম ডিফাইন করে। আপনার নেইবারের সাথে আপনার কি সম্পর্ক হবে, আপনার শ্বশুর বাড়ির সাথে কি সম্পর্ক হবে, আপনার বাবা মার সাথে কি সম্পর্ক হবে, ভাই বোনদের সাথে কি সম্পর্ক হবে, দিনী ভাইদের সাথে কি সম্পর্ক, মানে দিনী ভাই বলতে মুসলিম ভাইদের সাথে কি সম্পর্ক হবে। এই যে রাইট গুলা বলে যে সালাম দিলে উত্তর দিতে হবে, দাওয়াত দিলে কবুল করতে হবে, কেউ অসুস্থ হলে দেখতে যাইতে হবে, হাঁচি দিলে উত্তর দিতে হবে, মৃত্যু হইলে কারো জানাজায় যাইতে হবে, এগুলো সব রাইট। এগুলো সোশ্যাল 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 সারাউন্ডিংস এর রাইট আপনার উপরে, বা এগুলা আপনাকে মানে এগুলা মেনটেন করতে হবে আপনাকে। মানে এইটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। আপনি বায়বীয় ভাবে শুধু মনে করলেন যে আল্লাহ একজন আছে, আচ্ছা আমি তারা মানি, অথবা তার কথাই শুধু মানি, মানে তার কথা আছে ঠিক আছে, উনি যদি কিছু বলেন মানি, বলতে আমি বলতেছি উপাসনার যেটা বা ইবাদতের যেটা, আপনি শুধু চিন্তা করেন আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি জাকাত দিই, ধরেন এটুকু করলেন আপনি, তাহলে হইলো না আপনার, তাইলেও হইলো না আপনার। আপনি হাদিস গুলো শুনেন না যে নেইবারকে কষ্ট দিবে সে কোনদিন জান্নাতে যাবে না। পারপাসলি ইচ্ছা করে যে তার নেইবারকে কষ্ট দিবে সে জান্নাতে যাবে না কখন। এটা এটা তো আর নামাজ রোজা হজ জাকাত জিহাদ কোনোটার ভিতরে পড়ে না, তাই না? তো এইরকম অগণিত দেখবেন আপনি কত ধরনের কথা আছে, কত ধরনের। যেমন আজকেই আগামীকালকে যে আমার হালাকা হবে শুক্রবার সকালে আইসিডিতে, সেখানে এবার হইলো মানে ধরেন ওই কারো প্রাইভেট প্রেমিসেস বা প্রাইভেসিতে করা, মানে প্রাইভেসি ভায়োলেট করা বাই পিপিং অর বাই ইভসড্রপিং, যেটাকে আমরা বলি কান পাইতে শোনা বা চোখ লাগানো কোনো কি হোলের ভিতরে বা কিছুতে করা। দেখেন এটা একটা অ্যাপারেন্টলি কি এটার সাথে কিন্তু আমার মনে হয় না কোনো দিনে এটার কোনো ব্যাপার আছে আর কি। এই কান পাইতে শোনা বা কাছ দিয়ে যাইতেছেন একটু শুনলেন বা এই ধরনের, মানে এগুলা হয়তো আছে, হয়তো মানে মানে সৎ কাজ হিসাবে আদর্শ লিপিতে আমরা পড়ছি না ভালো কাজ, হিংসা করিও না, এটা করিও না, ওটা করিও না, কিন্তু এগুলার কি কনসিকুয়েন্স, এগুলা করলে সামাজিক ক্ষতি কি, আত্মিক ক্ষতি কি, আল্লাহর সাথে রিলেশনের ক্ষতি কি, এই সমস্ত যে ডিটেলসে আসছে ইসলামে, আমার মনে হয় না দুনিয়া কোনো দিনে এগুলো অ্যাড্রেস করা হয়েছে। গেল। এরপরে বলতেছেন আরেকটা জায়গায় গিয়ে একটু একটু পরে আমরা স্কিপ করে যাচ্ছি। Of all religious system, Islam alone declares that individual perfection is possible in our earthly existence. আপনি আপনাকে পারফেক্ট করতে পারেন, ইন্ডিভিজুয়াল, প্রতিটা ইন্ডিভিজুয়াল নিজেকে পারফেক্ট করতে পারে, এটা পসিবল। পারফেক্ট বলতে আমি যখন বলতেছি তখন কিন্তু আল্লাহ অ্যাবসলিউট পারফেকশন, সেটার সাথে এটার কোনো তুলনা নেই। আমাদের পারফেকশন হবে আমাদেরকে যে লিমিটেড দিচ্ছেন আল্লাহ, লিমিটেড আমাদের যে ক্ষমতা দিচ্ছেন, আমাদের লিমিটেড যে শরীর দিচ্ছেন, যে মন দিচ্ছেন, যে চিন্তা, যে মেধা দিচ্ছেন, যে সম্পদ দিচ্ছেন, তার উপর ডিপেন্ড করে পারফেকশন যেটা, এটা কিন্তু অ্যাবসলিউট সেন্সে পারফেকশন না, এটা আমরা মনে রাখবো। তো বলতেছেন যে ইসলাম অ্যালোন ডিক্লেয়ার্স that individual perfection is possible in our earthly existence. এই দুনিয়াতে থাকা অবস্থায় perfection possible. Islam does not postpone this fulfillment until after a suppression of the so-called bodily desires, as the Christian teaching does. Bodily desires, কাম কাম ক্রোধ মোহ, এগুলো আমাদের সবার ভিতরে আছে, রিপুর তাড়না যেটা, সেগুলোকে সাপ্রেস করে একদম হত্যা করে তারপরে এক্সেল করতে হবে বা বড় কিছু হইতে হবে বা পারফেকশনে যেতে হবে, এটা ইসলাম বলে না। Nor does it promise a continuous chain of rebirths on progressively higher planes, as is the case with Hinduism. এটাও বলে না যে আপনি খালি জন্মাইতে থাকবেন, একবার কুকুর হয়ে, একবার ছাগল হয়ে, একবার গরু হয়ে, আনটিল আপনি একটা বিশেষ যাবেন এবং আপনার আর রিবার্থ হবে না আপনার, বা আপনি একটা বিশেষ এসে পৌঁছে গেলেন স্টেজে। এটা বুদ্ধিজমও বলে, কিন্তু একটু অন্যভাবে বলে। নট ডাজ ইট এগ্রি, ইসলাম এগ্রি করে না বুদ্ধিজমের সাথে, অ্যাকর্ডিং টু উইচ পারফেকশন অ্যান্ড সালভেশন ক্যান অনলি বি অবটেন্ড থ্রু অ্যান এনহাইলেশন। এনহিলিয়েশনও বলে, এনহাইলেশনও বলে, মানে নাই হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, নিশ্চিন্ন হয়ে যাওয়া। হ্যাঁ, নিহিলিস্টিক ভয়েড বলি না আমরা, নায়ালিস্টিকও বলি, নিহিলিস্টিকও বলি আমরা, মানে অন্তঃশ্বাস শূন্যতা, মানে জিরো, নাই, এক্সিস্ট করে না, যেটা সিজ টু এক্সিস্ট যে কথাটা আমরা বলি, একমাত্র সেটার মাধ্যমে থ্রু অ্যান, আচ্ছা, অফ দ্য ইন্ডিভিজুয়াল সেলফ
and its emotional links with the world. আপনার ইন্ডিভিজুয়াল সেলফটা নাই হয়ে যেতে হবে এবং কোনো ইমোশনাল লিঙ্ক থাকতে পারবে না দুনিয়ার সাথে, অর্থাৎ কোনো ধরনের মোহ থাকতে পারবে না। বুদ্ধিস্ট মঙ্করা যেটা করে আর কি। এমনকি নিজের, আমি একটা দেখছি, মানে ওই নিউজ বা একটা আর্টিকেল টাইপের, যে এমনও আছে যারা একদম পারফেক্ট হইতে চায়, যারা নিজের জেনিটালকে নিজেরা কেটে ফেলে, জাস্ট কেটে ফেলে আর কি, জাস্ট যেন তার কোনো ডিজায়ার না থাকে আর কি। এটা চায় না ইসলাম। এটা ন্যাচারাল না, এটা মানবিক না, এটা জৈবিক না, এটা আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য না মানুষকে। ইসলাম ইজ এমফেটিক, ইসলাম এমফেসাইজ করে in the assertion that man can reach perfection in his earthly individual life by making full use of his natural endowments and worldly possibilities. আপনাকে ন্যাচারালি আল্লাহ যে নিয়ামত দিছে, এবং মানে একটা মানুষ হিসাবে যা নিয়ামত, পুরুষ হিসাবে, মেয়ে হিসাবে বা যাই হচ্ছে যাই দিচ্ছেন সেটা, এবং ওয়ার্ল্ডলি পসিবিলিটিস, আপনি যে ফুটিং এ যেখানে জন্মাইছেন সেখানে আপনার অনেক পসিবিলিটিস থাকতে পারে। আপনি চিকিৎসক হবেন, আপনি মানে কি বলে ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, আপনি লয়ার হইতে পারেন। মানে লয়ার বলতে প্রচলিত লয়ার না, সেটা আবার একটা অন্য ক্লজে পড়বে। বাট ইসলামিক লয়ার হইতে পারেন, আপনি আলেম হইতে পারেন, অনেক কিছু হইতে পারেন। সেইগুলার পারফেকশনের আপনাকে মানে এমফেসাইজ করে রীতিমতো। সেটা একটা রোল মডেল কি, মানে মডেল কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? মানে খাইছেন, ঘুমাইছেন, সংসার করছেন, বাচ্চা হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, বিয়ে করছেন, যুদ্ধে গেছেন, আহত হয়েছেন, রক্ত ঝরছে, ইয়েট উনি পারফেকশনে পৌঁছাতে পারছেন। মানে ওনারটা হয়তো আমরা পারবো না, ওটা আমাদের টার্গেট থাকবে, ওটা হয়তো আমরা পারবো না, পারার কথা না, কিন্তু আমরা বুঝবো যে উনি কিন্তু অনেক লিমিটেশন ছিল। গরিবের ছেলে ছিলেন, মানে ধরেন পিতৃমাতৃহীন ছিলেন, এতিম ছিলেন, কত রকমের, মানে আপনারা পড়লে দেখবেন যে এই মুহাম্মদ আসাদেরই কথায় আছে যে আরব সোসাইটিতে একজন এতিম হিসাবে জন্মগ্রহণ করা, মানে বা একজন গরিবের ঘরে, মানে এতিম প্লাস গরিব যদি একসাথে হন তাহলে আপনার অলমোস্ট কোনো চান্সই নেই সার্ভাইভালের, বলতে পারেন। আপনি থাকলেও আপনি মানে ওই ফ্রিঞ্জেসে থাকবেন আর কি। সেই সব জায়গা থেকে উনি যে পর্যায়ে গেছেন বা যা করছেন, একটা লাইফে মানুষ কত পারফেক্ট হতে পারে এটা রোল মডেল সেট করে দিয়ে গেছেন, বা এটার এক্সাম্পল সেট করে দিয়ে গেছেন। আচ্ছা, বরং বলতেছে যে ইসলাম আপনাকে করে, মানে ইনসিস্ট করে যে আপনি এক্সেল করার চেষ্টা করবেন। আপনাকে আল্লাহ যা দিয়েছেন, আপনাকে যে মেধা দেন, আপনি সেটাকে অবশ্যই ব্যবহার করবেন। এই জন্য অলসতা ইসলামে এত এবং ওবেসিটি ইসলামে এত ডিসকারেজ, অলসতা এত ডিসকারেজ, গ্লাটন যেটাকে আমরা বলি শুধু খাবে, এটা ডিসকারেজ। মানে আপনি দেখবেন যা কিছু মানুষকে অথর্ব অকর্মণ্য করে দেয় সেগুলা ইসলামে অলমোস্ট হারাম বা হারামি, কখনো হারাম কখনো অলমোস্ট হারাম। যা কিছু মানুষকে অথর্ব করে দেয়, ইউজলেস করে দেয়, বোঝা বানায় দেয় সমাজের, সংসারের, সেগুলা কিন্তু ইসলামে সাংঘাতিক রকম অপছন্দনীয় জিনিস। তারপরে বলতেছেন, আমি যেটা বলে ফেলছি আগে, যে অ্যাবসলিউট পারফেকশন আপনার কাছে কেউ চাইতেছেন না। আপনি তথাপি আল্লাহ রসুলের কথাই বলি, তথাপি উনি আহত হয়েছেন, তথাপি ওনার জ্বর হয়েছে, তথাপি ওনাকে বিষ প্রয়োগ করলে ওনার উপর এফেক্ট হয়েছে, তাই না? এগুলা অ্যাবসলিউট পারফেকশন বলতেছি না আমরা, যে আপনি পানির উপর দিয়ে হাইটে চলে যাবেন, আপনার কিছু হবে না। কত রকম দেখে না, এই যে তন্ত্র মন্ত্র জাদুঘর যারা আছে, বা জিন ভূতের চর্চা যারা করে বা কালচার করে, জিন কালচার, তারা কত কিছু দেখায় আপনাকে। এমনকি স্ট্যাচু অফ লিবার্টি আপনার করে দেয়, মানে নাই করে দেয়, আপনার চোখে মনে হবে স্ট্যাচু অফ লিবার্টি নাই, ভ্যানিশ করে গেছে। ডেভিড কপারফিল্ড নাকি ছিল, এখনো আছে কিনা বাইসি জানি না, জাদুঘর। তো কত কিছু মানুষ করে, কিন্তু না, সেটা না, সেই সেন্সে পারফেকশন আমরা বলি নাই, বা সেই সেন্সে আপনাকে মিরাকেলও বলি নাই। এগুলো যদিও ভাওতাবাজি, বা এগুলো যদিও মানুষের চোখে তুলে দেওয়া, কিন্তু আমি বলতেছি যে মানুষের তারপরেও লিমিটেশন গুলো থাকবে, যেটা আল্লাহ রসুলের ছিল আপনারও থাকবে, আল্লাহ রসুলেরও ছিল আপনারও থাকবে লিমিটেশন গুলো। ইয়াট আপনি পারফেক্ট হবেন, আপনার লিমিটেড ইসের ভিতরে আপনার পারফেকশন আসবে আপনার, যেটা আমরা বললাম যে আমাদের হাইয়েস্ট পারফেকশন আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে, বা ইন হিজ ক্যারেক্টার। আমরা হয়তো সেটা ওইভাবে পারবো না অ্যাচিভ করতে, কিন্তু আমাদের টার্গেট থাকবে ওইটা, বা রোল মডেল থাকবে ওইটা। তো বলতেছেন যে কিন্তু হিউম্যান পারফেকশনের কথা বলতেছেন। হিউম্যান পারফেকশন বলতে কি আসবে? হিউম্যান পারফেকশনের ব্যাপারে আসবে কি, the development of the already existing positive qualities of the individual in such a way as to rouse his innate but
আদারওয়াইজ ডরমেন্ট পাওয়ার্স, আপনার ভিতরে জন্মগতভাবে যে কোয়ালিটিস গুলো আছে সেগুলো বিকশিত হবে। ডরমেন্ট ডরমেন্ট মানে ঘুমায় আছে যেগুলো, অথবা যেগুলো নিষ্ক্রিয় হয়ে আছে সেগুলা হবে। যেটা আমরা দেখি যে আমাদের সাহাবীদের ভিতর দেখি যে তাদের তাদের যে এত কোয়ালিটি ছিল, এটা তো তাদের মানে তাদের ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার 5 বছর আগে বোঝা যায় না যে সাহাবীরা এত কোয়ালিটি সম্পন্ন মানুষ। বুঝছিল নাকি? কেউ কেউ বুঝে নাই তো। তারা ট্রেডিশনাল আরব আরব সোসাইটির আরব মানুষই ছিলেন, যারা যা থাকার কথা তাই ছিলেন। তারা কার উট আগে পানি খাইছে এটা নিয়ে ঝগড়া করে একজনকে হত্যা করছে। জাস্ট লাইক এনি আদার মানে নোম্যাডিক সোসাইটিতে যেসব হয়, মায়ের পিট, কাটাকাটি, বংশ পরম্পরায় আপনার করা, রিভেঞ্জ নেওয়া এবং যুদ্ধ চলতে থাকা, এগুলো সবই ছিল তাদের ভিতরে, তাই না? এখানে এই কথাটা মোহাম্মদ আসলের কথাটা আসতেছে যে হিজ ইনেট বাট আদারওয়াইজ ডরমেন্ট পাওয়ার্স। ইনেট জন্মগত কোয়ালিটি ছিল, কিন্তু ডরমেন্ট ঘুমায় ছিল সেগুলা। সেগুলা যখন তারা তৌহিদের উপর প্রতিষ্ঠিত হইলেন, আল্লাহর উপর বিশ্বাস আসলো, তারা কোরআনের মেসেজ গুলা পাইলেন, তখন তাদের ভিতর বিকশিত হইল। সমাজ একই জেনারেশন, সেই একই জেনারেশন 23 বৎসরের মাথায় এমন একটা পর্যায়ে গেল যে সবাই লাইন ধরে শুয়ে আছেন, মৃত্যু পথযাত্রী জিহাদের ময়দানে কাতরাচ্ছেন পানির জন্য। পানি নিয়ে আসা হয়েছে, তার চেয়ে পাশের জন্য বেশি দরকার, এই করতে করতে এন্ড পর্যন্ত গেছে, এন্ড থেকে বলছে যে আবার ওই পাশ থেকে শুরু, ওখানে বেশি দরকার, আইসে দেখছে সবাই মারা গেছে। মানে একই জেনারেশন, কিন্তু একই মানুষগুলা। তার মানে তাদের ভিতরে এইটা ইনেট কোয়ালিটি ছিল। ইনেট মানে ইনহেরেন্ট, যেটাকে আমরা বলি জন্মগত, ভিতরে থাকা। বাট ডরমেন্ট, ডরমেন্ট মানে ঘুমায় ছিল বা সুপ্ত ছিল, সেটাকে ইসলাম জাগ্রত করছে। এটা বললেন আর কি এখানে, যে এটা এটা পসিবল, মানুষের জন্য এটা পারফেকশন করা পসিবল যদি তারা রাইটলি গাইডেড হয়, যদি তারা নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারে তারা কি, তারা কে, তারা তাদেরকে কেন পাঠানো হয়েছে, আল্লাহ কেন পাঠাইছেন তাদেরকে এই দুনিয়া, খালি খায়া এই গরু ছাগলের মতো খায়া ঘুমায়া বাচ্চা প্রডিউস করে মরে যাওয়ার জন্য না। সেটা যদি তারা রিয়েলাইজ করে তাহলে তারা পারফেক্ট হইতে পারে, বা মানুষের জন্য যেটুকু পারফেক্ট হওয়ার কথা সেটুকু হইতে পারে। এরপরে বলতেছেন, it would be absurd therefore to suppose that all human beings should or even could strive towards one and the same type of perfection. এই যে পারফেক্ট কথাটা যখন বলতেছি আমরা, তখন একটা এবং সেম টাইপ অফ পারফেকশন কিন্তু আমরা বলতেছি না। আল্লাহ এক একজনকে এক একটা কোয়ালিটি দিচ্ছেন। আল্লাহ এক একজনকে একটা, আমি এমনিতে বুঝি না, এক একজনকে একটা কোয়ালিটি দিচ্ছেন। কাউকে আমি একজন বলি নিয়ামত বলতে গেলে ব্রডলি আমরা 4টা বলি: সময়, সম্পদ, শ্রম, মেধা। 4টা বলি কোয়ালিটি নিয়ামত বললে। সময় মানে কি? আপনার লাইফ স্প্যান দিচ্ছেন, লাইফ স্প্যান দিচ্ছেন। ধর আমার 2টা ভাই মরে গেছে, একজন 6 বছর ছোট আমার, সে 2009 সালে মরছে বিডিআর বিদ্রোহের সময়, বিডিআর এর ভিতরে মারা গেছে। আরেকটা ভাই মারা গেছে 2 বছর, 2.5 বছর হয়, আমার 8 বছরই ছোট সে। তাইলে কি আমার আল্লাহ আমাকে জীবনে সময়ের নিয়ামতটা দিচ্ছেন, তাই না? সময়টা বাড়াই দিচ্ছেন একটু। আমি কিভাবে খরচ করলাম আমাকে জবাবদিহি করতে হবে, অফকোর্স। 4টা সেন্সে আমরা বলি, চারটা চারটা এই বলি আমরা, এই জন্য সময়, সম্পদ, শ্রম, মেধা, এই 4টা ফর্মে আল্লাহ আপনাকে নিয়ামত দেন। সময় একটা, সবচেয়ে বড়টা। সম্পদ, টাকা পয়সা দিচ্ছেন আপনার। টাকা পয়সা, কোনো মানুষ দেখবেন জন্ম থেকে সে কোটিপতি, সে কোটিপতির ঘরে জন্মাইছে। আবার কোনো মানুষ দেখবেন জন্ম থেকে সে ভিখারি, তাই না? সময়, সম্পদ, শ্রম, আপনাকে সুস্বাস্থ্য দিচ্ছেন। এই 4টাই অসম্ভব মানে দামি নিয়ামত আর কি। আরো নিয়ামত আছে। আপনাকে কি দিচ্ছেন? শ্রম। শ্রম বলতে আমরা বোঝাচ্ছি কি, আপনার আপনার সুস্বাস্থ্য দিচ্ছেন, আপনি শ্রম দিতে পারেন, আপনি কাজ করতে পারেন। আর একটা কি? মেধা। এই 4টা ফর্মে বা এই 4টার ডেরিভেটিভ যদি আপনি বলেন, তাহলে মানে ইগুলা আসবে সব, নিয়ামত গুলা আসবে সব। তো এই আহ, ব্যাপারগুলা অনেক চিন্তার। আপনাদের সাথে আমি পড়তেছি যে এইভাবে ডিটেলস আমি এই বইটা কারোর সাথে পড়ি নাই, কিন্তু আমি এখন যখন এটা বোধহয় 10th টাইম আমি পড়তেছি, এটা 10th টাইম পড়তে গিয়ে আমার মনে হইতেছে যে এই বইটার হক আদায় হয় নাই আগে। এইবার দেখি, চেষ্টা করি হক আদায় করতে, এবং যদি করতে পারি তাহলে ইনশাল্লাহ এটা আর্কাইভ হিসেবে থাকবে। আমি মরে গেলেও মানুষ এখান থেকে উপকৃত হবে। কারণ এই বইটা আমি আগেই বলছি আপনাদেরকে, এই বইয়ের একটা প্যারাগ্রাফ নিয়ে একটা বই লেখা যায়। যারা এটাকে ভাব সম্প্রসারণ করতে জানেন, বা যাদেরকে আল্লাহ কোয়ালিটি দিচ্ছেন, যে একটা প্যাসেজ দিয়ে আপনি একটা বই লিখতে পারবেন, বা একটা প্যারাগ্রাফ দিয়ে আপনি একটা বই লিখতে পারবেন। 1 সেকেন্ড, আমি একটু পানি খেয়ে নিই।
আচ্ছা, কি বললেন? সেম টাইপ অফ পারফেকশন হবে এমন কোনো কথা নেই। জাস্ট ইট উড বি অ্যাবসার্ড টু এক্সপেক্ট এ পারফেক্ট রেস হর্স অ্যান্ড এ পারফেক্ট হেভি ড্রাফট হর্স possess exactly the same qualities. আমি সিম্পল বাংলায় যদি বলি যে একটা যে ঘোড়াটাকে রেস করা হয়েছে রেসের জন্য বা ঘোড়দৌড়ের জন্য সেটা, আর যে ঘোড়াটাকে ধরেন কথার কথা বোঝা বহন করার জন্য তৈরি করা হয়েছে, দুইটার কাছে কি আমরা একই সার্ভিস চাবো? রেসের ঘোড়াকে কি আমরা বোঝার কাজে গিয়ে দেখবো যে সে এফিসিয়েন্ট, দেখবো না আমরা। আবার যে বোঝা বহন করার জন্য গাড়ি টানার জন্য ঘোড়ার গাড়ি, একটা গাড়ি কি সব ছিল না ঘোড়ার আগে? আহ ঘোড়া একটা ট্রান্সপোর্টের মাধ্যম ছিল, আপনারা জানেন। ওইটার জন্য যাকে তৈরি করা হয়েছে তাকে নিয়ে আপনি এখন ওই রেসের ময়দানে নিয়ে যদি লাগান, সে কিন্তু ওইখানে হবে না। এটা বোঝার ব্যাপার আছে। পারফেকশনও কিন্তু একটা কোয়ালিটি বেসড জিনিস, বা আল্লাহর দেওয়া, আল্লাহ আপনাকে কি দিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে কি পারফেক্ট। আমরা ধরেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো গরিব ছিলেন, তাহলে উনি সম্পদের দিক দিয়ে উনি বিশাল কিছু হন নাই। কিন্তু ওনারই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বা ওসমান রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছিলেন, তারা সেটাতে অনেক অনেক প্রসপারিটি দেখায় গেছেন বা করে গেছেন, তাই না? এটাও বুঝতে হবে যে পারফেকশন যখন, যদিও সম্পদ ইন ইটসেলফ কোনো পারফেকশন বলে আমরা মনে করি না, যদি সেটা আল্লাহর পথে ব্যয় হয়, যদি সেটা হালাল পথে উপার্জন হয়, তবেই কেবল ওই কথাগুলো আসবে। যাই হোক, সেটা না। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শান করছেন, ইচ্ছা করে উনি চান নাই যে ওনার সম্পদ হোক। ওনার দোয়াই ছিল যে আল্লাহ আমাকে পর্যাপ্ত দেন, কিন্তু অ্যাবান্ডেন্ট দিয়েন না, মানে উপছায় পড়া সম্পদ দিয়ে না। দোয়া আছে, দেখেন আপনি সুন্নাহ দোয়া পাবেন, রাসূলের দোয়া ছিল এটা, যে আল্লাহ উনি চান নাই যে ওনার যেন সম্পদ বেশি হোক হয়। আরো অনেক ঘটনা আছে যেগুলোতে জানি আমরা যে উনি চান নাই। সেই ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তার পিঠে ওই পাটি কি বলে, ওই খেজুরের খেজুরের চাটাই, যেটাকে বলে খেজুরের পাতার চাটাই, সেটার দাগ পড়ে গেছে যখন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলছেন যে রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন। উনি উনি বলতে চাইছেন যে আপনার এই দুরবস্থা, আপনার পিঠে খেজুরের চাটাই এর দাগ পড়তেছে, আপনি আমাদের আমির। আর মানে ফিলিংটা ওটা ওনার এরকম ছিল যে সেই পারস্য এবং রোমের সেসব কাফেররা তারা কত ঐশ্বর্য। তখন আল্লাহ রসুল তাকে বলছেন, তোমার কি আখেরাতে সন্দেহ আছে? তোমার কি সন্দেহ আছে নাকি আখেরাত নিয়ে? আমি তো আখেরাত চাই, আমি তো চাই না, আমি তো দুনিয়ায় ঐশ্বর্য চাই না, আমি তো আখেরাতে চাই। তোমার কি আখেরাত নিয়ে কোনো সন্দেহ আছে? তো এইটা মানে আরেক ধরনের পারফেকশন ছিল তার। উনি সম্পদ বাড়ায় পারফেক্ট হইতে চান নাই, সম্পদকে শান করে, মানে সম্পদকে আহ, মানে কিছু না মনে করে বা সেটা লোভকে ত্যাগ করে উনি পারফেক্ট হইতে চাইছেন। অলদো উনি খাইছেন, উনি ঘুমাইছেন, উনি সুন্দর কাপড়ও পরছেন, কিন্তু বাহুল্য করেন নাই বা অ্যাসেটিক ছিলেন উনি। অ্যাসেটিক হওয়াটা অ্যাসেটিক হওয়াটা কিন্তু ইটসেলফ একটা কোয়ালিটি। অফকোর্স আমি খ্রিস্টানদের সেন্সে অ্যাসেটিক বলতেছি না, আমরা আমাদের সেন্সে বলতেছি যে সিম্পল চলা, এটা ইটসেলফ একটা কোয়ালিটি। আগেও বলছি আমরা, আবার বললাম। তো বলতেছেন যে একই ধরনের নাচ। ইফ পারফেকশন ওয়ার টু বি স্ট্যান্ডার্ডাইজ টু এ স্পেসিফিক টাইপ, পারফেকশন আপনি একটা পার্টিকুলার একটা টাইপই খালি করে দেন, অ্যাজ ক্রিশ্চিয়ানিটি ডাজ ইন দ্য টাইপ অফ দ্য অ্যাসেটিক সেন্ট। ক্রিশ্চিয়ানিটি কি মনে করে তারাই পারফেক্ট যারা দুনিয়াকে ছাড়তে পারছে, যারা বিয়ে না করে থাকতে পারছে, যারা দিনের পর দিন উপাস করে থাকতে পারছে, যারা খাওয়ার থেকে নিজেদেরকে কষ্ট দিছে, পান করার থেকে নিজেদেরকে কষ্ট দিছে, যৌন বোধ থেকে নিজেদেরকে কষ্ট দিছে, তারাই পারফেক্ট। এটা হলো ওয়ান টাইপ। মানে আপনি আপনি স্ট্যান্ডার্ডাইজ করে ফেললেন যে এইটাই পারফেক্ট, আর কিছু পারফেক্ট না। এটার কথা বলতেছেন মোহাম্মদ আসাদ, যে ইট ইজ নট দ্য কেস। বলতেছেন কি, অ্যাজ ক্রিশ্চিয়ানিটি ডাজ ইন দ্য টাইপ অফ দ্য অ্যাসেটিক সেন্ট, হিউম্যান বিংস উড হ্যাভ টু গিভ আপ অর চেঞ্জ অর সাপ্রেস অল দেয়ার ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েশন। যদি সেটা করতে হইতো, তাহলে মানুষের কি করতে হইতো? ছেড়ে দিতে হইতো ইন্ডিভিজুয়াল যত ডিফারেন্স আছে। ডিফারেন্সটা তো আপনাদেরকে আগে বলছি একদিন, আবার বলি একটু, যে ইন্ডিভিজুয়াল যারা বলি আমরা, পার্সোনালিটি বলি, ব্যক্তি বলি, ব্যক্তি স্বাতন্ত্র্য বলি যেটাকে আমরা, ইন্ডিভিজুয়ালিজম। আপনি যে একজন আলাদা, আপনি, আমি এনামুল হক, আরেকজন মুস্তাফিজুর রহমান, এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা এই ডিফারেন্সটাই কিন্তু আমাদেরকে, মানে আমি একটা ইন্ডিভিজুয়াল আর মুস্তাফিজুর রহমান একটা ইন্ডিভিজুয়াল, দুইটা আসে কেন? ডিফারেন্স থেকে আসে, মিল থেকে আসে না। ওনার দুই হাত আছে, আমার দুই হাত, ওনার দুই পা, আমার দুই পা, ওনার দুই চোখ, আমার দুই চোখ, ওনার চুল আছে, আমার চুল আছে, সব মিল। কিন্তু মিল দিয়ে কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল হই না। আমরা ইন্ডিভিজুয়াল হই কি ডিফারেন্স দিয়ে হয়, এটা খুব খেয়াল করবেন সবসময়।
আমরা ইন্ডিভিজুয়াল হই কিন্তু ডিফারেন্স দিয়ে। ডিফারেন্স আমাদেরকে ব্যক্তি বানায়, স্বতন্ত্র ব্যক্তি বানায়। তো সেইগুলো তাইলে ত্যাগ করতে হইতো। সবাই উপাস করতাম, সবাই বিয়ে না করে থাকতাম পারফেক্ট হইতে গিয়া, সবাই খাওয়া দাওয়া কমাই দিতাম, সবাই জঙ্গলে চলে যেতাম, এন্ড সো অন, যা কিছু ছিল। না, সেটা না। উনি বলতেছেন তাহলে কি করতে হইতো, যদি খ্রিস্টানদের মতো আমাদের পারফেক্ট হইতে হইতো, তাহলে আমাদেরকে সবাই চেঞ্জ, আমাদেরকে কি করতে হতো, would give up, change or suppress all the individual differentiations. কোনো কোনো কিছুর কোনো চেঞ্জ থাকতো না আমাদের, অথবা সাপ্রেস করতে হইতো। আমার এটা ভাল লাগে, আপনার ওটা ভাল লাগে। আপনার মাটিতে ঘুমাইতে ভাল লাগে, আমার খাটে ঘুমাইতে ভাল লাগে। আপনার খাইতে ভাল লাগে না, কিন্তু আমার খাইতে খুব ভাল লাগে। একটা লিমিটের ভিতর পারমিটেড না? অফকোর্স পারমিটেড, অফকোর্স খাওয়া পারমিটেড, অফকোর্স খাটে ঘুমানো পারমিটেড। তো সেগুলো সব ত্যাগ করতে হতো। ত্যাগ করে কি হতো, সবাইকে ওই মাদার তেরেসা অথবা সেন্ট অগাস্টিন বা যেগুলো ছিল ওদের বড় বড়, যেগুলোর নাম বলে সবসময়, সেগুলোর মতো হয়ে যেতে হতো। এরপরে বলতেছেন, ইসলাম which is not a religion of repression, ইসলাম কিন্তু অবদমনের রিলিজিয়ান না। একেবারে বাদ ভাঙা, আপনার ইচ্ছা মতো আপনি সব করবেন, সেটা যেমন মোটেই পারমিটেড না, কিন্তু অবদমনের রিলিজিয়ান না। ইভেন আল্লাহ রসুলকে আল্লাহ তিরস্কার করছেন, যে তুমি যা বলতে পারো নাই, আল্লাহ সেটা এক্সপোজ করে দিলেন না। যে জায়নাব রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ের ব্যাপারে বলছেন, বা আরো অন্য জায়গায় বলছেন, আরো অন্য জায়গায় বলছেন যে তুমি সাই, কিন্তু আল্লাহ সাই না। ওই যে ওনার ঘরে এসে মানুষজন বসে থাকতো লং আওয়ার্স, বা এই আল্লাহ রসুল বলতে পারতেন না ভদ্রতা বশত, বা ওনার নেচারটাই ছিল ওরকম, সফট ছিলেন। বা এই আল্লাহ বলছে যে আল্লাহ ডাজেন্ট কেয়ার, তুমি তো নবী সাই, কিন্তু আল্লাহ ডাজেন্ট কেয়ার। আল্লাহ বলতেছেন যে এটা করবা, এটা করবা না। দেখুন আয়াত আছে কোরআনে, আরো আয়াত আছে। তো যাই হোক, তো বলতেছেন ইসলাম ইজ নট আ রিলিজিয়ন অফ রিপ্রেশন, allows to man allows to man a very wide margin in his personal and social existence. অনেক অনেক ডাইভার্স কোয়ালিটি বা ডাইভার্স লাইফস্টাইলকে অ্যালাউ করে ইসলাম। যদিও ধরেন একটা ড্রেসের কথাই ধরেন, যে ড্রেসের কতগুলা কোড আছে, এই 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 ঢাকতে হবে, সতর ঢাকতে হবে, এটা হবে। তারপরে আপনি দেখেন একজন নরওয়েজিয়ান মুসলিম ওভারকোট পড়তেছে, একজন ইন্দোনেশিয়ান মুসলিম লুঙ্গি পড়তেছে, বোথ আর ওকে ইন ইসলাম, তাই না? দুটাই ঠিক আছে। এখানে এটা বলার কোনো কারণ নাই যে সবাইকে আরবদের মতো আপনার তৌবি পড়তে হবে, না, মোটেই না। ওই ড্রেস কোডটা মানলে হলো, লুজ ফিটিং হইতে হবে, সতর ঢাকা থাকতে হবে, হ্যাঁ, সি থ্রু হবে না, সোনার পরি দেওয়া হবে না, সিল্ক হবে না, মেয়েদের মতো দেখতে হবে না, পুরুষ মানুষের কথা বলতেছি, কাফেরের মতো হবে না, বাস হয়ে গেল, শেষ। আপনার 1 কোটি কম্বিনেশন আপনি এর বাইরে পাবেন, যে কোনোটা আপনি পড়তে পারেন, কোন সমস্যা নাই। ভেরি ওয়াইড মার্জিন ইন ইজ পার্সোনাল অ্যান্ড সোশ্যাল এক্সিস্টেন্স। পার্সোনাল এবং সোশ্যাল ইস্যু খুব ওয়াইড একটা মার্জিন। কোন দুইটা ঘর একরকম হইতে হবে এমন কোন শর্ত নাই, তাই না? যে ধরেন চাকমা মুসলিম অথবা যে খাসিয়া মুসলিম মাচার উপরে ঘরে থাকতেছে, পারমিটেড এটাও। আবার যে টিন শেড ঘরে থাকতেছে, ওটা পারমিটেড। ইভেন আমরা যেভাবে থাকতেছি এটাও পারমিটেড, বাট এটার ভিতরে একটা গুঁড়ো মানে তত্ত্ব আছে, যেটা বা গুঁড়ো গুঁড়ো একটা আছে, যেটা খুব সূক্ষ্মভাবে চিন্তা করলে আপনি বুঝবেন যে আমরা আমাদের লাইফের উপর এটার খুব খারাপ প্রভাব পড়ছে। আমরা যে ওয়েস্টার্ন লাইফস্টাইলটাকে করছি, আহ, ওইটাকে যে আমরা অ্যাডপ্ট করছি, সেই ব্যাপারটা আর কি। So that the various qualities, temperaments and psychological inclination, তিনটা বললেন, কোয়ালিটিস গুণাগুণ, টেম্পারামেন্ট মেজাজ, আমাদের এক একজন একটা ভাল লাগে। যে বললাম আমার টক খাইতে ভাল লাগে, আপনার মিষ্টি খেতে ভাল লাগে, বা আমার আমার একটু ঠান্ডা এসি ভাল লাগে, আপনার এসি মোটেই সহ্য হয় না। আপনি বলেন যে এটা আমাদের আমাদের দেশে এসির কোনো দরকার নেই, ঠিক আছে, আপনার কথাই ঠিক আছে, কোনো কিছু বলার নাই আমার। সাইকোলজিক্যাল ইনক্লিনেশন, আমাদের সাইকোলজিক্যাল ইনক্লিনেশন থাকে না। গন্ধটা ধরেন, গন্ধটা বা রংটা বলেন, এক একজনের এক একটা ভাল লাগে না, আমাদের অবশ্যই ভাল লাগে। আপনি পারফিউম কিনতে গেলেই বুঝবেন কি বিড়ং, অন্যের জন্য পারফিউম কিনে দেখেন কোনোদিন কি বিড়ম্বনার ভিতরে থাকবেন। নিয়ে আসছেন খুব শখ করে, দামি একেবারে, দোকান থেকে সবচেয়ে দামিটা, ও আচ্ছা, এটা এটা এরকম সিচুয়েশন আমি পড়ছি। এই সিচুয়েশন আমি যখন প্রথম বয়স করি, আমি ইংল্যান্ড থেকে
আমার এক আত্মীয়ের জন্য, দূর সম্পর্কে আত্মীয়, উনি উনি ফরমাইশ দিয়েছিলেন ওনার জন্য অনেক এই এই কসমেটিক্স জাতীয় বা পারফিউম টারফিউম নিয়ে আসছি। আইসা বুঝলাম যে ওনার গন্ধগুলো তেমন একটা পছন্দ হয়নি। এরপরে তো আমি মানে সেমি তবা করছি যে কারোর জন্য কোনো অন্তত পারফিউম কিনে আনবো না। কারণ আমি তো দামি দেখে কিনছি বা ভালো দেখে কিনছি, ওনার কাছে এটা পছন্দ হয়নি। ওনার কাছে হয়তো তখনকার বাংলাদেশে ওই রেভলনের একটা পাওয়া যেত ইন্টিমেট, একটা ওই নিউ মার্কেটের এক গেটে কেউ দিয়ে আসলে আরেক গেট থেকে গন্ধ পাওয়া যেত, ওনার কাছে হয়তো ওইটাই ভালো লাগতো। উনি হয়তো এক্সপেক্ট করছেন যে ওইরকম কিছুই নিয়ে আসবো আমি। যাই হোক, তো বলতেছেন টেম্পারামেন্টস অ্যান্ড সাইকোলজিক্যাল ইনক্লিনেশনস অফ ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস মাইট ফাইন্ড দেয়ার ওন ওয়েজ টু পজিটিভ ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিভিজুয়াল প্রিডিসপোজিশন। প্রত্যেকের যে টেম্পারমেন্ট, প্রত্যেকের যে সাইকোলজিক্যাল ইনক্লাইনেশন আছে বা প্রত্যেকের যে কোয়ালিটিজ আছে, সেগুলা অনুযায়ী সে ফ্লারিশ করতে পারবে, সে ডেভেলপ করতে পারবে, সে এক্সেল করতে পারবে ইসলামের সিস্টেমের ভিতরে। ইউনিটি থ্রু ডাইভার্সিটি একটা কথা আছে ইসলামে, যেটা আমি এই যে ইসের কথা বললাম, আপনার কাপড় চোপড়ের কথা বললাম, নরওয়েজিয়ান মুসলিম আর ইন্দোনেশিয়ান মুসলিমের কথা বললাম, বা আপনি হজে গিয়া বা উমরায় গিয়া থাকলে খালি হেড গিয়ার দেখে আপনি দেখবেন যে মুসলিম উম্মাহ কত ডাইভার্স। ইয়েট তারা কিন্তু মসজিদুল হারামে কাঁধে কাঁধ পায়ে পা মিলায় নামাজ পড়তেছে বা পড়তে পারে। ইয়েট তারা কোলাকুলি করতে পারে, ইয়েট তারা ভাষা না বুঝাও ইফতার শেয়ার করতে পারে। এগুলো আপনারা দেখে আসছেন, আপনারা জানেন। এরপরে বলতেছেন একটা জায়গায় এসে যে আপনার একজন মানুষ অ্যাসেটিক হইতে পারে, মানে খুব অল্পে তুষ্ট, সেরকম একটা মানে খুব সাদামাটা জীবনযাপন করতে পারে। অথবা আরেকজন আরেকজন সেন্সুয়াল পসিবিলিটিস উইদিন দ্য লফুল লিমিট। সেন্সুয়াল পসিবিলিটিস মানে যেগুলো আমাদের যেগুলো আমাদের বেসিক ইনস্টিং যেগুলো আমরা বলি আর কি, খাওয়ার হোক অথবা যৌনতা হোক, লিমিটের ভিতরে, মানে লফুল লিমিট যেটার ভিতরে, যেটা লফুল আল্লাহ করছেন তার ভিতরে সে সেন্সুয়াল হইতে পারে। তার তার সেই আর্টসটা অনেক বেশি থাকতে পারে আরেকজনের চেয়ে, কিন্তু তার কোনো বাধা নেই সেটা ফুলফিল করতে, যদি সে লফুল ইসের ভিতর থাকে, লিমিটের ভিতর থাকে। উইদাউট ফুড ফর টুমোরো অর এ রিচ মার্চেন্ট, মানে একজন মানুষের যদি কালকের খাবারও না থাকে, তাই না, কালকে খাবার নাই, অথবা একজন ধনী বিজনেসম্যান যার যার চারিদিকে ঐশ্বর্য ভর্তি, এই সবকটাই পারমিটেড, মানে একটা লিমিটের ভিতরে সবই পারমিটেড। সো লং অ্যাজ হি সিনসিয়ারলি এন্ড কনসিয়াসলি সাবমিটস টু দ্য ল ডিক্রিড বাই গড, যতক্ষণ সে আল্লাহ দ্বারা নির্ধারিত যে শরিয়া, যে নিয়ম, যে যে হালাল হারামের বিধান বা অনুশাসন আছে, তার কাছে যতক্ষণ সে কনসিয়াসলি সাবমিট করে, সিনসিয়ারলি এবং কনসিয়াসলি দুইটা কথা বলছেন, একটা হলো সিনসিয়ারলি, হ্যাঁ, মানে বিশ্বস্ততা সহকারে, একটা হলো কনসিয়াসলি। আপনি একটা ভালো কাজ করলেন, ওই যে বললাম, কিন্তু আপনি জানেন না যে, কনসিয়াস না যে এই কাজটা আল্লাহর প্রিয়, হইল না, কিন্তু তাইলে তাহলে আরেক ধরনের ব্যাপার হইলো, তাইলে এটা ইবাদত হইল না, তাইলে এটা আল্লাহর কাছে সারেন্ডার করা হইলো না, তাইলে এটা আল্লাহর সাথে অ্যালাইন হইলো না। সালাম, সালামের কথা বললাম না, সালাম আলাইকুম বলছেন, আপনি বলেন সবসময়, কিন্তু এটার ভিতরে কোনো ই নাই, আপনি জানেন না এটা এটা কেন বলতেছেন, জাস্ট এটা সামাজিক প্রথা হিসাবে বলতেছেন। আর আপনি আল্লাহ পছন্দ করেন বলে আসসালামু আলাইকুম বললেন, দুইটার ভিতর তফাৎ আছে, এই কথাটাই বলতেছেন। কনসিয়াসলি বলতে এটা বলতেছেন, আর হলো সিনসিয়ারলি, মানে বিশ্বস্ততা থাকবে আপনার, এবং আপনি সচেতন থাকবেন যে আপনি কি করতেছেন, এবং সেই অবস্থায় আপনি সাবমিট করবেন, সচেতন থেকে আপনি সাবমিট করবেন। যেটা আমরা ইবাদতের কাজের ব্যাপারে বলি না, যে আপনি পা পিছলায় পড়ে গেছেন পানিতে, সারা শরীর ভিজে গেছে, কিন্তু আপনার অজু হয় নাই, কারণ আপনার নিয়ত ছিল না অজু। কিন্তু আপনার নিয়ত থাকতে হবে, আপনার কনসিয়াস হইতে হবে যে আমি এখন অজু করতেছি, অজু করতে যাচ্ছি। প্রত্যেকটা জিনিস ইবাদত। কিন্তু সাবমিট টু দ্য লজ ডিক্রিড বাই গড, আল্লাহ, যাই হোক, হি ইজ ফ্রি টু শেপ হিজ পার্সোনাল লাইফ টু হোয়াট এভার ফর্ম হিজ নেচার ডিরেক্টস হিম। আপনি আপনার পার্সোনাল লাইফকে শেপ করতে পারবেন, যেটাই আপনি চান সেটা, যেটা বললাম যে মাচার ঘরেও থাকতে পারেন, আবার একটা বিল্ডিং এ থাকতে পারেন, আবার টিন শেড বাসায় থাকতে পারেন, আপনার এটা পার্সোনালি। আপনি যতক্ষণ পর্যন্ত লিমিটের ভিতর থাকতেছেন, আপনি সিনসিয়ার, আপনি অপচয় করতেছেন না, আছে না কোন কোন জায়গায় অপচয় বলছেন না, শয়তানের ভাই বলছেন, তো সেই পর্যায়ে যাচ্ছেন না যতক্ষণ, ততক্ষণ আপনি ঠিক আছেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে আমি যে প্যাসেজটা আগে পড়লাম, সেই প্যাসেজটা সম্বন্ধে আমার নোটটা একটু দেখি আমি, সেটা কি কি বলছি আমি, কারণ আমি ওটা সামনে রাখছি আপনার, ওইটা একটু পড়ি আমি।
আবার বাংলাটা পড়ি, যে প্যাসেজটা আমি বললাম, যে একটা স্পেশাল প্যাসেজের কথা বললাম না, সেটা বাংলাটা একটু পড়ি। ইসলাম যা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলোকে অবদমনের ধর্ম নয়, অবদমনের রিপ্রেশন, হ্যাঁ, ব্যক্তিগত সামাজিক কর্মকাণ্ডের বেলায় তা মানুষকে ভিন্নতার একটা প্রশস্ত অবকাশ দিয়ে থাকে, যেন বিভিন্ন গুণাগুণ, সহজাত পছন্দ অপছন্দ ও মনস্তাত্ত্বিক প্রবণতা ভেদে বিভিন্ন ব্যক্তি মানুষের বিভিন্ন ব্যক্তি মানুষেরা মানে ইন্ডিভিজুয়ালস যারা তাদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী নিজেদের জন্য ইতিবাচক ক্রমবিকাশের পথ খুঁজে পান। একটু কঠিন আসলে, মানে এটা সত্যি কথা যে ওনার ট্রান্সলেট করাটা একটু কঠিনই, আসলে সহজ না ওনার ওনার লেখাগুলো ট্রান্সলেট করা। প্রথমত হলো সেন্টেন্স গুলো একটু বড় বড় ওনার, দ্বিতীয়ত হইলো মানে ভাষার একেবারে ঠাসা থাকে, তো একটু কঠিন ওনার ভাষায় ওনার ইটা করা। তো এই আবারও আমি ওই কথাগুলো বলছি যে জাগতিক, মান্ডেন এবং সেক্রেট, এই কথাগুলো বলছি এখানে আমার নোটের ভিতরে। আহ, এখন দেখেন এখানে একটা কথা বলছি যেটা ওখানে বলি নাই আমি। যেমন ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ডান হাতে খেতে ও পান করতে আদেশ করেছেন। অ্যাপারেন্টলি কি খাওয়াটা কি? অ্যাপারেন্টলি খাওয়াটা কি? এটা দুনিয়াবী জিনিস মনে হবে না? দুনিয়াবী জিনিস মনে হবে। আমাদের দেশে আমরা এটা এটা একটা গুনার কাজ, কিন্তু বা হাতে খাওয়া বা বা হাতে পান করা। আমার দেশে আমরা সেটাকে একেবারে কাজকলা দেখাই দিছি আর কি, কোনো কোনো তোয়াক্কাই করি না আমরা। আমাদের বিয়েগুলোতে দেখবেন পানির গ্লাসটা বা হাতের পাশে থাকে, কিন্তু বিয়ের যে টেবিল সাজায় না, বা কোনো একটা পার্টি বা কোনো একটা দাওয়াতের টেবিল সাজায় যখন, গ্লাসটা কিন্তু পান করার গ্লাসটা বা হাতে থাকে, বা পাশে থাকে, বা হাতে সবাই পান করে। নজবিল্লাহ। যেমন ধরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ডান হাতে খেতে ও পান করতে আদেশ করেছেন। খাওয়াটা যদিও সাধারণ দৈনন্দিন কাজ, তবুও এভাবে খাওয়া বা পান করাটা ইবাদতের কাজে পরিণত হয়েছে হবে, এবং এর উল্টোটা অর্থাৎ বা হাতে খাওয়া বা পান করাটা গুনার কাজ বলে গণ্য হবে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা হাতে খেলে বা পান করলে যে আমরা ক্ষতিগ্রস্ত হব সে ব্যাপারে আমাদের সতর্ক করে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বা বার্লি খাইতেন, অভ্যাস ছিল খেজুর খাওয়া, বার্লি খাওয়া স্ট্যাপল ফুড হিসাবে, অথবা মরুভূমির উপযোগী বিশেষ কোনো পরিধেয় পড়তেন। সেসবও কি আমাদের জন্য ইবাদতের বিষয়? না, তা নয়, সেগুলো না। কিন্তু এখানে আমরা ভুল করি। আমরা অনেকে মনে করি যে আল্লাহ রাসূল টুপি পরছেন দেখে টুপি পরাটা আমাদের ইবাদতের বিষয় না, এটা ইবাদতের সুন্নাহ না, এটা আদতের সুন্নাহ। আপনি যদি খেজুর খান আল্লাহ রসুলকে ভালোবেসে, এটা আদতের সুন্নাহ আপনি পালন করলেন। আপনি যদি বার্লি খান আদতের সুন্নাহ পালন করলেন। আদতের সুন্নাহ যদি আপনি রিয়েলি রসুলকে ভালোবেসে তার মতো হইতে চেয়ে করেন, তার জন্য একটা সওয়াব আছে, কমন একটা সওয়াব, সেটা হচ্ছে আপনার আপনি তাকে ভালোবাসার সওয়াব। কিন্তু ওইগুলা ইটসেলফ ইবাদত না, এটা বুঝতে হবে আমাদের। না, তা নয়, ওগুলো বরং আদত বা অভ্যাস। স্থান ও কালভেদে, পরিবেশ ও প্রতিবেশের ভ্যারিয়েবল ব্যাপারগুলোর ব্যাপারে ইসলাম ভিন্নতার অবকাশ দিয়ে থাকে, যদি না সেগুলো ইসলামের বা শরিয়ার কোনো মৌলিক বিধানের বিরুদ্ধে যায়। উদাহরণস্বরূপ আমি আগে বলে ফেলছি এটা, একজন ইন্দোনেশিয়ান লুঙ্গি কুর্তা পরে, একজন পাকিস্তানি সালোয়ার কামিজ পরে, একজন নরওয়েজিয়ান ওভারকোট পরে, একজন সৌদি তোপ পরে। এগুলা, এই যে ভ্যারিয়েশনটা, এটা অ্যালাউড। আপাত দৃষ্টিতে তারা কত ভিন্ন ভিন্ন চেহারার পোশাক পরলো, অথচ তারা সবাই তথাপি ইসলামের ড্রেস কোডের আওতাভুক্ত পরিচ্ছদই পড়লো, মানে যদি সেটাই হয়, মানে ওই যেগুলো বললাম ওইসব ক্রাইটেরিয়া গুলো যদি মিট করে। এই বিষয়টাকেই সম্ভবত কালাররা, সরি, এই 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 বিষয়টাকেই সম্ভবত স্কলাররা, সরি মাফ করবেন, স্কলাররা ইউনিটি থ্রু ডাইভার্সিটি বলে বর্ণনা করে থাকেন। এটা আমি আগে বলে ফেলছি, কিন্তু আমার লেখাটা আমি জাস্ট পড়লাম, যে লেখাটা যেহেতু নোট কে ছিল এই জন্য। সেই জন্য আপনি দেখবেন মাথার টুপি, হস্তশিল্প, এমনকি মসজিদের ডিজাইন বা মিনারের আকৃতি ইত্যাদি সবকিছু গোটা ইসলামী বিশ্বজুড়ে কত ভিন্ন ভিন্ন রূপে আসে, অথচ তথাপি এর সবই মুসলিম ঐতিহ্য বলে গণ্য করা যেতে পারে। টাইমটা দেখি, হ্যাঁ 10 মিনিট আছে, আর একটু আগানো যায়। এরপরে বলতেছেন, বাট the form of his individual life is no way fixed by a single standard. যেটা আগে বললাম সেটাই আরেকবার বলতেছেন, যে কোন একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড দিয়ে
তার ইন্ডিভিজুয়াল লাইফকে তার লাইফের ফর্মটা কি হবে, রূপটা কি হবে, সেটা ফিক্স করা হয় নাই। Here, he is free to make his choice from among all the limitless lawful possibilities open to him. Limitless lawful, অগণিত পসিবিলিটি আছে তার থেকে, লফুল পসিবিলিটি যেগুলো, সেগুলোর থেকে সে চুজ করতে পারে। একটু আগে আমি কাপড়ের সম্বন্ধে আপনাদের বলছি, 6টা ক্লজ আছে ছেলেদের কাপড় বললে। 6টা ক্লজের বাইরে আপনি কোটি কোটি কম্বিনেশনের কাপড় বাইর করতে পারবেন। পরিধেয় যেটাকে আমরা বলি, ড্রেস, সেটা বাইর করতে পারবেন। আপনাদের মনে আছে কি বলছি আমি? মেটেরিয়াল হিসেবে বলছি যে সোনা পড়তে পারবেন না পুরুষরা, সিল্ক পড়তে পারবেন না, দুইটা গেল মেটেরিয়াল হিসাবে। সি থ্রু হইতে পারবে না সতরের জায়গাগুলা, সেটা গেল একটা মানে বুননের ব্যাপার আর কি। সি থ্রু হইতে পারবে না। তারপরে কি বলছি? কাফের ড্রেস দিতে পারবে না, এটা হলো কাফের সাদৃশ্যের ব্যাপারে। তারপরে কি বলছি? মেয়েদের মতো, মেয়েদের ইসের মতো হইতে পারবে, মানে দেখলে যেন মেয়ে মনে না হয়। ঠিক আছে, 6টা পসিবিলিটি আছে এখানে। দেখতে যেন মেয়েদের মতো না হয়, মানে অপোজিট সেক্সের মতো যেন না হয়। এর বাইরে আপনার আহ, কোটি কোটি, ধরেন শুধু সিল্ক এবং সোনা যদি বাদ দেন, তাহলে আপনার সুতির কত ভ্যারিয়েন্ট আছে, টেরি কটন বলি কত ভ্যারিয়েন্ট আছে, আপনার পলিস্টারের কত ভ্যারিয়েন্ট আছে, মানে অগণিত, কোনো শেষ নাই। রঙের ব্যাপারে একটা আছে, সরি একটা একটা বাদ গেছে, 5টা বলছি, রং বলি নাই। রং হচ্ছে গেরুয়া রং, যেটা মোদি যেটা ওই তার পাগড়িতে বান্ধে মাঝে মাঝে দেখবেন, অথবা বুদ্ধিস্টরা যে কালারটা পরে জাফরান কালার, ওইখান থেকে এনে রেড পর্যন্ত, মানে পিওর সেই কালার গুলো আর কি, মানে স্ট্রাইপ ছাড়া, স্ট্রাইপ চেক ছাড়া, ওই জাফরান থেকে না রেড পর্যন্ত যে রেঞ্জটা, এই রেঞ্জের কালারটা পুরুষদের জন্য পরা নিষেধ। এই 6টার বাইরে আপনি কালার কম্বিনেশন যদি যান, আপনি 1 কোটি কালার কম্বিনেশন পাবেন যেটা আপনি পড়তে পারবেন। আপনি যে মেটেরিয়ালে যান, 1 কোটি মেটেরিয়াল পারবেন যেটা আপনি পড়তে পারবেন। এটাই উনি বলতেছেন আরেকভাবে, যে লিমিটলেস বলতেছেন, লিমিটলেস লফুল পসিবিলিটিজ ওপেন টু হিম। আপনার কাছে খোলা সেগুলো, আপনি যে কোনোটা চুজ করতে পারেন, কেউ আপনাকে না করতে পারবেন। দ্য বেসিস অফ দিস লিবারালিজম, এটাকে যদি লিবারালিজম বলে, মানে উদারপন্থী যদি বলেন, in Islam is to be found in the conception that man's original nature is essentially good. এই যে স্বাধীনতাটা আপনাকে দেওয়া হয়েছে, আল্লাহ যে দিচ্ছেন, এটার বেসিস হচ্ছে ইসলামের এই কনসেপ্ট যে মানুষ মূলত ভালো, জন্মগতভাবে ভালো। কোরআনের আয়াত পড়ছেন না যে সব ফিতরের উপরে জন্মায়, মানে মুসলিম হিসাবে জন্মায়। আবার হাদিসে আসছে যে বাবা মা তাকে ইহুদি বা খ্রিস্টান বানায়। তার মানে কি? জন্মগতভাবে মানুষ পিওর এবং ভালো। খারাপ হয় দুনিয়ার প্যাচে পড়ে, বাপ মার ইসে বা সামাজিক দুষ্ট ইসের ভিতরে থাকা, এনভায়রনমেন্টের ভিতরে থাকা, কিন্তু জন্মগতভাবে সে ভালো। এই ভালো অ্যাজাম্পশনের উপরেই কিন্তু তাকে এত চয়েস দিচ্ছেন আল্লাহ, বা এই ভালো ইসের উপরে আল্লাহ তো সৃষ্টিকর্তা, উনি তো এইভাবে সৃষ্টি করছেন আমাদের, তাকে এত চয়েস দিচ্ছেন যে হি উইল বিহেভ আর শি উইল বিহেভ। তারা এটাকে মানে অপচয় করবে না। আল্লাহ তাদেরকে যে চয়েস গুলো দিচ্ছেন, এগুলোকে অপচয় করবে না, টুইস্ট করবে না, এর বাইরে যাবে না, তারা যাওয়ার দরকার নাই তাদের। আল্লাহ কত ড্রিঙ্কস দিচ্ছেন, কেন আমাকে ওই দুর্গন্ধযুক্ত মানে স্পিরিট অথবা ওয়াইন খাইতে হবে, কেন বিয়ার খাইতে হবে, কেন? আল্লাহর দুনিয়া কি ড্রিঙ্কস এর কোনো অভাব আছে? মজার মজার কত ড্রিঙ্কস, যেমন বাদামের শরবত পাকিস্তানরা খায় বা এই খায়, মানে কত কত ডাইভার্স কত জিনিস আছে। আপনার শরবত শুধু না, আপনি জাস্ট ওই যে অ্যাপিটাইজার যেগুলা খায়, যে আফগানরা খায় বা ইরানিয়ানরা খায়, দোখ বলে একটা জিনিস, আপনার ওই মাঠার মতো একটা জিনিস পাতলা, আপনি ওই রেস্টুরেন্টে গেলে পয়লে আপনাকে ওইটা দিবে, এক এক মগ বোরা বইরা অ্যাপিটাইজার। ওটা কত মজা খাইতে, কত কিছু দিচ্ছেন আল্লাহ, কেন আপনাকে ওই পচা পচা জিনিসগুলা খাইতে হবে? তো বলতেছেন যে contrary to the Christian idea that man is born sinful, এটা হচ্ছে খ্রিস্টানদের ওই আইডিয়ার বিপরীতে যে মানুষ জন্মগতভাবেই গুনাহগার। না, মানুষ জন্মগতভাবে গুনাহগার না, ইসলামের সেটা না, ইসলামের কনসেপ্ট সেটা না। or the teaching of Hinduism that he is originally low and impure, অথবা হিন্দুইজম যেভাবে আপনাকে শিক্ষা দেয় যে আপনি লোলি, আপনি নিচু এবং ইম্পিওর, অপবিত্র, এই জন্য আপনি বারবার কুকুর হয়ে বিড়াল হয়ে আসবেন until you reach perfection, আদারওয়াইজ আপনি ইম্পিওর বা আপনি মানে লোলি আপনি, and must painfully stagger through a long chain of
ট্রান্সমাইগ্রেশন টুয়ার্ডস দ্য আলটিমেট গোল অফ পারফেকশন। এবং বারবার আপনি সাফারিং হিসাবে দুনিয়া আসতে থাকবেন যতক্ষণ না আপনি নির্বাণা লাভ করবেন। মানে নির্বাণার মতো একটা ব্যাপার। নির্বাণা যদি বুদ্ধিস্টাম, কিন্তু হিন্দুদের ভিতরে জিনিসটা আছে, পারফেক্ট হবেন আপনি, তখন আর আপনি ইউ উইল সিজ টু কাম ব্যাক আর কি। আর আপনি ফিরে আসবেন না। নাহলে কুকুর, বিলাই, মানুষ, নানা রকম ফর্মে, গরু, অনেক ফর্মে আসবেন আপনি, নজবিল্লাহ। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এইসব মানে ধ্যান ধারণার সাথে। দলিল হিসাবে আমি তো একটা দলিল বললাম যে আল্লাহ বলতেছেন যে ফিতরার উপরে সবাইকে জন্ম দিচ্ছেন, রাসূলের হাদিস সবাইকে মুসলিম হিসাবে জন্ম, মানে ফিতরার উপর মানে ইসলামের উপরে জন্ম হয়েছে। তারপরে আপনার এক একজন তাদের বাবা মা তাদেরকে কাউকে খ্রিস্টান, কাউকে ইহুদি বানাইছে, ইত্যাদি ইত্যাদি। তো উনি দলিল হিসাবে দিতেছেন সূরা 3:4-6 নম্বর আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, verily we create man in the best conformation, বেস্ট ফর্মে আল্লাহ মানুষকে বানান। এবং তারপরে অংশটাও দিচ্ছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, এন্ড দেয়ারআফটার, এবং তারপরে we reduce him to the lowest of the low। reduce him কথার ভিতরে আল্লাহ জোর করে করতেছেন তা না। যখন সে যায়, ডাউন স্লাইডে যায়, সে যখন নিচের দিকে যাইতে চায়, আল্লাহ তখন দেয়ার আর মানে সবাইকে না হয়তো, কিন্তু ইউজুয়ালি তাকে যাইতে দিবেন যখন সে চুজ করে নিচের দিকে যাওয়াটা, নিম্নগতি, অধোগতি যখন সে চুজ করে। ঠিক আছে, আমরা ওই যে সূরা সূরা নিসার একটা আয়াত আপনাদেরকে অনেক ইম্পর্টেন্স দিয়ে বলছিলাম, আপনাদের মনে আছে? সূরা নিসার 115 নম্বর আয়াত, যখন সে রাসূল কি বলছেন সেটা পরিষ্কার হওয়ার পরেও, রাসূলের জীবন ব্যবস্থা নিয়ে আসছেন সেটা পরিষ্কার হওয়ার পরেও রাসূলের বিরোধিতা করবে, অর্থাৎ সুন্নাহর বিরোধিতা করবে, এবং মুসলিমদের ওয়ে ছাড়া আরো কোনো ওয়ে চুজ করবে, মুমিনদের ওয়ে ছাড়া। অর্থাৎ মুমিন বলতে তখন সাহাবীদের কথা বোঝানো হয়েছে। তখন আল্লাহ তাকে সেই বিশেষ সাইকেলে ঘুরতে দেন আনটিল হি এন্ডস আপ ইন জাহান্নাম। এই কথাটা সাথে এটা রিলেট করে। And thereafter we reduce him to the lowest of the low, এবং তারপরে তাকে আমরা লোয়েস্ট অফ দ্য লো হইতে দেই, accepting only such as attain faith and do good works ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, এরা ছাড়া আর কি, যারা ঈমান আনে এবং যারা সৎ কাজ করে তারা ছাড়া। এরপরে বলতেছেন, আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ, আমাদের 3 মিনিট আছে। ইন দিস ভার্সেস, এখানে অবশ্য 3টা আছে, 3টা 4, 5, 6 কোট করছেন। সূরা 3 ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি আমরা সবাই জানি, হয়তো মুখস্থ আছে সবাই। In these verses is expressed the doctrine that man is originally good and pure। এখানে থেকে আসতেছে, দলিল দিচ্ছেন এটা, মানুষ হচ্ছে অরিজিনালি ভালো এবং পিওর, সেভাবে আল্লাহ তাকে জন্ম দেন। And furthermore that disbelief in God and lack of good actions may destroy his original perfection। অবিশ্বাস, আল্লাহ অবিশ্বাস, এবং ল্যাক অফ গুড অ্যাকশনস, বিশ্বাস থাকলেও কিন্তু কোনো অ্যাকশন নাই। আমরা জানি অ্যাকশনকে, আলোচনা যাওয়ার মতে অ্যাকশন হচ্ছে ইমানের অংশ, তাই না? অ্যাকশন কিন্তু ইমানের অংশ, নো অ্যাকশন নো ইমান। কিন্তু আপনি একেবারে দুনিয়ার সবচেয়ে বড় স্ট্রং বিশ্বাস আপনার আল্লাহ এবং রসুলে, কিন্তু কোনো অ্যাকশন নাই, আপনি মুসলিম না। অ্যাকশন ছাড়া কোনো ইমান নাই। অন দ্য আদার হ্যান্ড, এটা হচ্ছে আহলুস-সুন্নাহ ওয়াল জামার আকীদা, মানহাজ। মুরজিয়ারা মনে করে যে অ্যাকশন ইমানের অংশ না, সুতরাং তারা মনে করে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আপনি জান্নাতি, আর কোনো সমস্যা নেই, আপনার কাজ করেন আর না করেন। ওটা আমাদের আকীদা না। On the other hand, man may retain or regain that original individual perfection। মানুষ রিটেইন করতে পারে, একটা বললেন মানে শুরু থেকে আর কোনোদিন সে খারাপ কিছু করে নাই, সে ভালোই ছিল, রিটেইন, অথবা রিগেইন, সে পথভ্রষ্ট হয়ে গেছিল কিন্তু আবার সে ফিরে আসছে, রিগেইন করছে। দ্যাট অরিজিনাল ইন্ডিভিজুয়াল পারফেকশন, যেভাবে আল্লাহ তাকে বানাইছিলেন সেইটা সে করতে পারে, রিগেইন করতে পারে। ইফ হি কনসিয়াসলি realizes God's oneness and submits to his laws। যদি সে আল্লাহর তাওহীদ, একত্বকে কনসিয়াসলি মানে সচেতন ভাবে পড়াশোনা করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। ইমান বিল্লাহ, আল্লাহ বিশ্বাস করি বললেই হয়ে গেল না। আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহ কোথায়, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ,
আল্লাহর কোয়ালিটি, আল্লাহর ডোমেইন, এগুলো সম্বন্ধে আইডিয়া হইতে হবে। এই জন্য কনসিয়াসলি কথাটা অ্যাড করছেন উনি। ইফ হি কনসিয়াসলি রিয়েলাইজেস গডস ওয়াননেস, আল্লাহর তহিদ, ওয়াননেস মানে তহিদ বা অদ্বিতীয়তা যাই বলেন, একত্ব এবং অদ্বিতীয়তা দুটাই আসবে। একদিকে এক, একদিকে অদ্বিতীয়, মানে আর কিছু তার মতন না। অ্যান্ড সাবমিট টু হিজ লজ, এবং আল্লাহর লজ যেগুলা শরিয়া, ডু দিস, ডু নট ডু দিস, এগুলার কাছে যদি সাবমিট করেন, হ্যাঁ, সেটা আপনি রিটেন করতে পারবেন অথবা রিগেইন করতে পারবেন। একবার যদি হারায়ও ফেলেন, নজবিল্লাহ, যদি আল্লাহ এমন হয় যে কেউ বিশ্বাস হারায় ফেলছেন বা আপনি বিশ্বাসটা ধরে রাখতে পারেন নাই, আমাদের অনেকেরই আছে, বা আমরা বিপদগামী হয়ে গেছি, বা পারিবারিক ভাবে, পারিবারিক কারণে বা আদারওয়াইজ অন্য কোনো কারণে, সেটাও রিগেইন করা সম্ভব। যেমন আমার কথা আমি বলছি, আমি একসময় মাজারে গেছি অনেক আগে, আমার বয়স যখন 22-23, তখনই বোধহয় শেষ, তারপরে খুব গেছি বলে আমার মনে পড়ে না। শাহজালাল মাজারে গেছি, ওইখানে মনে করছি যা দোয়া করা যায়, চাওয়া যায়, নজবিল্লাহ, এগুলো তো শিরক, একদম পিওর ব্ল্যাটেন্ট শিরক। আল্লাহ মাফ করছেন, আমি আবার রিগেইন করার চেষ্টা করতেছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।